اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم সম্মানিত উপস্থিতি প্রিয় দিনী ভাইয়েরা, আমরা যেখান থেকে আলোচনা শুনছি আমরা মনোযোগ দিয়ে আলোচনা শোনার চেষ্টা করব এবং যতটুকু আলোচনা করব কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সেই সাথে আমাদের কোরআন এবং হাদিসের জ্ঞানগুলো আল্লাহ তাআলা মানুষের দরবারে পৌঁছানোর তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে এত সুন্দর একটি পবিত্র দিন তথা পবিত্র জুমার দিনে যিনি আমাদেরকে সুস্থতার সহিত আজকে অত্র এই মাদ্রাসাতুন নববিয়া মসজিদ ও কমপ্লেক্স শালবন মিস্ত্রিপাড়া রংপুরে আমাদেরকে এসে তার কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত নিরহংকার নবী, যিনি কাল কিয়ামতের দিন হাউজে কাউসারের পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবেন এ কথা পৃথিবীতে জেনেছেন। যে নবীর সামনের এবং পেছনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে এ কথা জানার পরেও যিনি এই দুনিয়াতে বিন্দুমাত্র অহংকার পোষণ করেননি, সেই প্রাণপ্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যে বিষয়টি নির্ধারণ করেছি বিষয়টি খুব সময়োপযোগী এবং বিষয়টি খুব গুরুত্বের সাথে আমাদের পুরো মুসলিম উম্মাকে দেখা দরকার এবং আমরা দেখব বিষয়টা খুব গুরুত্বের সাথে আমাদেরকে দেখতে হবে। কেননা এমন একটি বিষয়, সেটি হলো নাস্তিকতার যে প্রভাব আমাদের এই মুসলিম উম্মার মধ্যে, নাস্তিকতার যে প্রভাব পড়ছে, যে আমাদের মুসলমানের যে সন্তানেরা নাস্তিকতার দিকে এগিয়ে যাচ্ছে ধীরে 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 ধীরে, খুব স্লোলি বাট শিওরলি একটা সময় সে স্লোভাবে ঢুকে যাচ্ছে তার মাথায়, মগজে, মননে, শয়নে, স্বপনে, নিশি জাগরণে প্রত্যেকটা মুহূর্তে আমাদের মুসলিম সন্তানদেরকে বিভ্রান্ত করার জন্য, পথভ্রষ্ট করার জন্য এই নাস্তিক্যবাদী যারা, তারা আমাদের সন্তানকে পথভ্রষ্ট করার জন্য, নাস্তিকতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বদাই সচেষ্ট এবং তারা কিছু ক্ষেত্রে সাকসেস হয়ে যায়, তারা সফল হয়ে যায়। তো আমাদের যুব সমাজ কেন নাস্তিকতার দিকে পা বাড়াচ্ছে? আমরা এই যে বাংলাদেশে যে আমরা বসবাস করছি, একটা মুসলিম কান্ট্রি, সারা বিশ্বের একই অবস্থা। যেহেতু আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশের কথা আপাতত বলছি, যে আমাদের বাংলাদেশের যারা মুসলমান, আমরা যারা ঈমান এনেছি, আল্লাহ তাআলার প্রতি আমরা ঈমান এনেছি, কিন্তু একটা সময় গিয়ে এই ঈমানটা আমাদের ভঙ্গ হয়ে যায়।
আমাদের সেই বিশ্বাসটা নষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলার প্রতি আমাদের সেই বিশ্বাসটা নষ্ট হয়ে আমাদের রসুল সম্বন্ধে অনেক কটু মন্তব্য করা হয়, কটূক্তি করা হয়, না ভাই? হয়। তো আমাদেরই মুসলমানের সন্তানরাই এগুলো করে, তাই না? তো কেন আমাদের এই মুসলিম উম্মার মধ্যে এক শ্রেণীর মুসলমান ইসলাম থেকে দূরে গিয়ে গাফেল হয়ে গিয়ে কেন তারা নাস্তিকতার এই নাস্তিক্য মতবাদটাকে তারা বেছে নিচ্ছে? এটার একমাত্র কারণ এই আমাদের যে পবিত্র কোরআনুল কারীম এটাকে ভালোভাবে না পড়া, তাই না? এই যে পবিত্র কোরআনুল কারীমের জ্ঞান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন বিধান, এই বিধানকে আমরা মানতে চাই না। আমাদেরকে ডিমোরালাইজ করা হয় একটা সময় গিয়ে, এমনভাবে আমাদেরকে হিপনোটাইজ করা হয় যে আসলেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন খারাপ মন্দ মানুষ হিসেবে উপস্থাপন করা হয়। আবার যাদের কোরআন এবং হাদিসের জ্ঞান থাকবে না তারা বলবে এটা তো সঠিক, সে তো সঠিক বলেছে। এবং এই ফাঁদে আমাদের মুসলিম যুব সমাজরা পা দিচ্ছে। এর মধ্যে শুধু যুব সমাজ না, যুবতী সমাজরাও এর মধ্যে জড়িত। দেখবেন অনেকে বেপর্দায় ঘুরে বেড়ায় কেন? মেয়েদের মধ্যে তারা ইসলামকে মানে না, ইসলামকে মানার মতো টেন্ডেন্সি তাদের মধ্যে থাকে না। কেননা তাদেরকে হিপনোটাইজ করা হয়, তাদেরকে হিপনোটাইজ করা হয়। তো আমরা এই যে সরল পথে, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা সরল পথের মধ্যে থাকো, আমি তোমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ ধরিয়ে দিলাম, তোমরা এই পথে থাকো। এর ডানে বায়ে যেদিকে তোমরা ঢুকবে সেদিকে শয়তান ওত পেতে থাকবে, তোমাদেরকে টেনে তাদের দলে নিয়ে যাবে। আমরা সরল পথের উপরে থাকতে পারি না, সরল পথের উপরে আমরা থাকতে পারি না। আমরা মনে করি যে আমি যে পথের অনুসারী, আমি যে পথে যাচ্ছি সেটাই আমার সঠিক পথ। এই পথকে আমি নিজের মতো করে, নিজের মন গড়া পথকে আমি, নিজের মতকে আমি এস্টাবলিশ করার জন্য আমি সেই পথে হাঁটছি এবং আমারটাকেই আমি প্রতিষ্ঠিত করছি। একজন নাস্তিক যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলে তখন তার কথাগুলো খুব শক্ত হয়, মনে হয় যে কত সুন্দর দলিল সহ কথা বলছে। কিন্তু তার প্রত্যেকটা কথা, একজন নাস্তিকের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা লজিককে অ্যান্টি লজিক দিয়ে ভেঙে দেওয়া যাবে। প্রত্যেকটা, যদি কোরআনের জ্ঞান থাকে, যদি আমার মধ্যে এই কোরআনুল কারীমের জ্ঞান না থাকে, আমি যদি কোরআনকে নিয়ে গবেষণা না করি, আমি পৃথিবীর কোনো নাস্তিকের আমি প্রশ্নের অ্যান্সার আমি দিতে পারবো না, কোনো কোশ্চেন আমি অ্যান্সার করতে পারবো না। কেননা নাস্তিকরা এত পরিমাণ জ্ঞান রাখে, এত পরিমাণ জ্ঞান রাখে যে আমাদের মুসলমানের মধ্যেও অনেকে এই জ্ঞানটা রাখি না। অনেক শিক্ষিত যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছে, অনেক শিক্ষিত, কিন্তু ওই নাস্তিকের কথার জবাব দিতে পারবে না, কেননা তিনি ওই লেভেলের পড়াশোনা করেন না। একজন নাস্তিক যখন নিজেকে নাস্তিক দাবি করে, অথবা কেউ যখন নিজেকে সেকুলার দাবি করে, ধর্মনিরপেক্ষ দাবি করে, তখন তিনি অনেক পড়াশোনা করেন। পড়াশোনা করেই তিনি এই ধর্মের বিরুদ্ধে অথবা ইসলামের বিরুদ্ধে কথা বলেন। গতকালকে একজনের সাথে আমার কথা হলো, একজন অপরিচিত ব্যক্তি, তার সাথে আমার পরিচয় নেই। তো আমরা অটোতে করে সাতমাথার দিকে যাচ্ছিলাম, আমি সাতমাথায় নেমে যাব, উনি কুড়িগ্রামের দিকে চলে যাবে। এই ব্যক্তিটা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছু কথা বললেন। তো আমি তার সাথে কথা বললাম, ডিবেট না, তার সাথে কথা বলতে বলতে যখন তার কথাগুলো অ্যান্সার দিলাম, যে সে আমাকে কোশ্চেন করলো, দেখেন সে আমাকে কোশ্চেন করলো যে নবীজি কেন এতগুলো বিয়ে করেছেন। চিন্তা করা যায় যে এই কোশ্চেনটা যদি আমার অ্যান্সার জানা না থাকে, আমি ভুলভাল উত্তর দেবো অথবা উত্তর দিতে পারবো না। যখন আমি উত্তর দিতে পারবো না, তখন তার মধ্যে এটা এস্টাবলিশড হয়ে যাবে যে আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন বর্বর। সে এটা মনে করবে, অথবা তার জৈবিক চাহিদা মেটানোর জন্য তিনি এই বিয়েগুলো করেছিলেন। এগুলো নাস্তিকের প্রশ্ন, এগুলো নাস্তিক এই কোশ্চেনগুলো আমাদেরকে করে। তখন আমি তাকে উত্তর দিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন তখন তার বয়স কত ছিল? আর বাকি বিয়েগুলো যখন করলেন তখন আমার প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত ছিল? এই বাকি বিয়েগুলো করেছিলেন তিনি 50 বছরের পরে, বয়স যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 50, তারপরে এই বাকি বিয়েগুলো করেছিলেন। একটা বিয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জৈবিক চাহিদা মেটানোর জন্য করেননি। হয় রাজনৈতিক প্রেক্ষাপট ছিল, নাহলে যুদ্ধের কোনো ঘটনা ছিল, অথবা সমাজ সংস্কারের জন্য ছিল, অথবা কেউ স্বামী পরিত্যক্ত ছিলেন, অথবা বিধবা ছিলেন, তাকে উদ্ধার করার জন্য, সমাজ সংস্কারের জন্য। একটাও নিজের জৈবিক চাহিদা মেটানোর জন্য করেননি। তখন সেই ব্যক্তিটি বলল যে আসলেই তো। আমি এই উত্তরটা, এই বিষয়টিকে আপনার জানা আছে?
তখন সে কোনো অ্যান্সার করছে না, তার মানে সে জানে না, অথচ সে মুসলমান, সেই ব্যক্তিটা ছিল মুসলমান। তাহলে আমাদের জানতে হবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে পড়তে হবে, জানতে হবে। কয়েকদিন আগে দেখলাম একজন ইউটিউবার, আমাদের ওখানে দেখলাম যে মেসেজগুলোতে দেখলাম, যেগুলো কমেন্টসগুলোতে অনেক মুসলিম যুব সমাজের মধ্যে অনেক ছেলেপেলে অ্যান্সার ওগুলোতে করেছে যে আপনি ঠিক বলেছেন, এই বলেছেন, সেই বলেছেন, আপনারটা ঠিক। সে একটা আয়াত আমাদের কোরআনের, সে মুসলমান, সে নিজেকে আহলে কোরআন দাবি করে, কিন্তু মতাদর্শে সে একজন নাস্তিক। সে আহলে কোরআন দাবি করে নিজেকে মুসলিম বলে সবার সামনে এক্সপোজ করে, উপস্থাপন করে, কিন্তু আদতে সে একজন নাস্তিক। তার পুরো বক্তব্যগুলো আমি শুনছি, তারপরে বেশ কয়েকটা বক্তব্য শোনার পরে আমি একটা আয়াতের তার অপব্যাখ্যা পেলাম, যে সে বলছে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সলাৎ মানুষকে সকল প্রকার মন্দ কাজ থেকে বিরত রাখে না ভাই, রাখে না? তারপরে এই আয়াতের ব্যাখ্যা দিয়ে বলছে যে আল্লাহ তাআলা বলছেন যে অবশ্যই নিশ্চয়ই মানুষকে বিরত রাখবে মন্দ কাজ থেকে সলাৎ। তো এই কথা বলার পরে ওই যে নাস্তিক বলছে যে যদি সলাৎ মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে, তাহলে ওই সলাৎ আদায়কারী ব্যক্তি কেন জেনা করে, কেন সুদ খায়, কেন ঘুষ খায়? এই কোশ্চেনের জবাব কি আমার কাছে? কি জবাব আছে? কোনো জবাব আমি দিতে পারবো? একজন নাস্তিক যদি আমাকে এই কোশ্চেনটা করে, আমি যদি জবাব দিতে না পারি, তাহলে ওই নাস্তিকের কাছে আমি বিভ্রান্ত হয়ে যাব। আমার ইসলামটাকে সে ডিমোরালাইজ করে আরেকজনকে বলবে, হ্যাঁ আমি অমুক দিন একজন টুপিওয়ালা দাড়িওয়ালা সুন্দর হুজুরের সাথে কথা বললাম, সে তো কোনো অ্যান্সার দিতে পারলো না, এখন অ্যান্সার দেন। কিন্তু আমি বলবো যে নামাজ মানুষকে অবশ্যই মন্দ কাজ থেকে বিরত রাখে, নামাজ মানুষকে অবশ্যই মন্দ কাজ থেকে বিরত রাখে, এবং যদি এটা অভ্যাসে পরিণত করতে পারে, তাহলে স্থায়ীভাবে সে নামাজ এবং সকল প্রকার মন্দ কাজ থেকে, এই নামাজ তাকে মন্দ কাজ থেকে বিরত রাখবে। কীভাবে? জাগতিকভাবে অ্যান্সার দিয়ে যাবে। তারা তো কোরআন হাদিস বিশ্বাস করে না। আমি তাকে বলো কোরআন থেকে দলিল দেয়, বলছে না কোরআন থেকে। একজন এটা যখন আমার এক বন্ধু আমাকে ফোন দিয়ে যখন বললো বদরগঞ্জ থেকে, যে বন্ধু এই ঘটনা তুমি একটু দেখো, তখন দেখার পর তাকে আমি বললাম যে আমি তোমাকে এখন কোরআন থেকে দিই। বলছে না, কোরআন থেকে দিলে তো স্যাটিসফাই হবো না, কারণ সে তো কোরআন বিশ্বাস করে না। আমি যে তার সাথে কথা বলবো, সে তো কোরআনকেই বিশ্বাস করে না, অথচ সে আহলে কোরআন দাবি করছে, কিন্তু কোরআনের আয়াতগুলোকে সে উল্টাপাল্টা ব্যাখ্যা দিচ্ছে। এখন দেখেন, আপনি ফজরে আসলেন, 15 মিনিট ফজরে ব্যয় করলেন, জোহরে 15 মিনিট ব্যয় করলেন, আসরে 15 মিনিট, মাগরিবে 15 মিনিট, এশায় 15 মিনিট। এই সালাত আদায় করতে এসে আপনি এই সময় কোনো মন্দ কাজ করবেন? এই 15 মিনিট করে 5-15 75 মিনিট আমাকে সালাত বিভিন্ন প্রকার মন্দ কাজ থেকে বিরত রাখছে। 5-15 75 মিনিট, দিনের 24 ঘন্টার মধ্যে 75 মিনিট আমাকে সালাত মন্দ কাজ থেকে বিরত রাখছে, যদি আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি। এরপরে আবার দলিল দিবে আমি না হয় 75 মিনিট আমি থাকলাম, মন্দ কাজ থেকে বিরত থাকলাম, তাহলে 24 ঘন্টার বাকি সময়টা খুব ক্রিটিক্যাল কোশ্চেন না? তখন এই কোশ্চেনে অ্যান্সার কী আসতে পারে? আল্লাহ তাআলা সূরা মাউনে সেটা বলে দিয়েছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তাই না? যে যারা নামাজের ব্যাপারে বেখেয়াল, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। আমি সলাত আদায় করছি কিন্তু লোক দেখানো সলাত, যদি আমার সলাতটা লোক দেখানো সলাত হয়, তাহলে আমাকে মন্দ কাজ থেকে বিরত রাখবে না, রাখবে? আমার যদি কাজ হয় যে আমি আজকে লোক দেখানো সলাত আদায় করব, তাহলে আমাকে মন্দ কাজ থেকে বিরত রাখবে আমার সলাত? কখনোই রাখবে না, কেননা আমি তো লেবাস ধরেছি। ঈমান আসতে হবে অন্তরের ভিতর থেকে, তবেই আমাকে আমার সলাত সকল প্রকার মন্দ কাজ থেকে আমাকে বিরত রাখবে। আমি যদি আল্লাহর প্রতি বিশ্বাস না রাখি, যদি আল্লাহকে আমি ভয় না করি সর্ব অবস্থায়, তাহলে আমি আমার ওই সলাত আমাকে মন্দ কাজ থেকে বিরত রাখবে না, আর আমার এই সলাত জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে না। কেননা আল্লাহর ভয় থাকতে হবে, আমার দিন রাত 24 ঘন্টা আমার আল্লাহর প্রতি ভয় থাকতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে। আল্লাহ আমাকে দেখছেন, এটা আমাকে বিশ্বাস রাখতে হবে। আমাদের এই যুব সমাজকে নাস্তিকরা বিভ্রান্ত করে দিচ্ছে বিভিন্নভাবে, বিভিন্ন কথা দিয়ে, বিভিন্ন অ্যাঙ্গেলে তারা আমাদের যুব সমাজকে বিভ্রান্ত করে দিচ্ছে। কিন্তু আমরা সেই ফাঁদে পা দিচ্ছি, আমরা বুঝতেও পারছি না যে তারা আমাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করছে। একজন নাস্তিক, যে নাস্তিক্যবাদী, যে সে নাস্তিক মতাদর্শ যে অবলম্বন করে, সেও তো কোনো না কোনো বই পড়ছে না? সেও তো কারো না কারো রেফারেন্স দিয়ে সে কথা বলছে। তা আপনি যদি কারো না কারো রেফারেন্স দিয়ে কথা বলেন, তাহলে সেটা কীভাবে সত্য?
সেটা কিভাবে সত্য হয়। আমরা যখন দর্শনে পড়েছি, আমি তো নিজে ফিলোসফির উপরে পড়াশোনা করেছি, তো ফিলোসফির উপরে আমি অনার্স এবং মাস্টার্স কোর্স করেছি। এইখানে যত দার্শনিক বেশিরভাগই নাস্তিক, বেশিরভাগ দার্শনিকই নাস্তিক ছিল, এবং এদের প্রত্যেকটা যুক্তির পিছনে একটা করে অ্যান্টি লজিক ছিল, প্রত্যেকটা লজিকের একটা অ্যান্টি লজিক ছিল। যদি তার কথাটাই সঠিক হতো, যেমন প্রথমে একজন দার্শনিক বলল যে টেবিল থেকে, পানি থেকে এই পৃথিবীর জন্ম, আবার কেউ বলছে টেবিলের পায়া থেকে পৃথিবীর জন্ম, খোঁড়া যুক্তি দিয়ে দেখাচ্ছে। আবার আরেকজন দার্শনিক এসে সেটাকে ভুল প্রমাণ করছে যে না, এটা ভুল কথা, এগুলো জড়বস্তু, এগুলো থেকে পৃথিবীর জন্ম হয় না। এরকম বিভিন্ন ধরনের খোঁড়া যুক্তি দিতে দিতে এখন পর্যন্ত কোনো তারা সঠিক সলিউশনে আসতে পারেনি। তারা মুসলিম উম্মাকে বিভ্রান্ত করেই যাচ্ছে সেই পৃথিবীর ইতিহাস থেকে, পৃথিবীর সৃষ্টি যে লগ্ন থেকে। আমরা মুসলমানরা, আমাদের মধ্যে অনেক শিক্ষিত মানুষ আমরা বলি যে হিন্দু ধর্ম সবচেয়ে পুরাতন ধর্ম। এটা কি সঠিক? এটা সঠিক? ইসলাম ধর্মই সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ ধর্ম, ইসলাম ধর্ম। আদম আলাইহিস সালাম কী ছিলেন? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ছিলেন? মুশরিক ছিলেন? তিনি কি ছিলেন? তিনি মুসলমান ছিলেন। যার কারণে আমাদের মধ্যে দেখবেন অনেক শিক্ষিত মানুষ বলবে যে সনাতন ধর্ম হলো হিন্দু ধর্ম। আমাদের ভিতরে এগুলো ঢুকায় দেওয়া হয়েছে। আমরা রাস্তাঘাটে যে চলতে ফিরতে যখন আমরা উষ্টা খাই না, অনেক সময় পড়ে যাই না, একটু আঘাত পাই না, আমরা বলি ও মা, বলি না অনেক সময়, এটা কোন মা? এই মাটা কোন মা? আমাদের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে। আমার জন্মদাত্রী মা না, এটা তাদের কালিমা। আমরা যেখানে আল্লাহ বলার কথা, ইন্না লিল্লাহ বলার কথা, আস্তাগফিরুল্লাহ বলার কথা, সেখানে আমাদেরকে ঢুকায় দেওয়া হয়েছে। আমরা এভাবেই বলে এসেছি, আমাদের সমাজের ট্রেডিশনটা এইভাবে, খুব গোড়া থেকে সূক্ষ্ম থেকে সূক্ষাতীতভাবে আমাদেরকে এটা ঢুকায় দেওয়া হচ্ছে। কিন্তু আমরা মুসলমান সেটা বুঝি না, কেননা আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করি না। আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক যে জীবন দর্শন, এগুলো আমরা করি না, আমরা এগুলো আমলও করি না। আমাদেরকে মানুষ বিভ্রান্ত করবে, এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া, এটা ন্যাচারালি আমাদেরকে বিভ্রান্ত করবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন আদর্শ, যদি একজন মানুষ, যে কোনো মানুষ যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দর্শন অনুসরণ করে চলে, তাহলে এই মানুষটা কখনো ইসলাম থেকে দূরে যাবে না। অথবা অন্য কোনো ধর্মের মানুষও যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করে, সে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য। কেননা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় এমন কোনো কথা বলেননি যেটা মন গড়া ছিল। আমরা এই যে চোখ দিয়ে যে দেখি, এই দেখাটা কার পক্ষ থেকে আসে ভাই? সেই মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে। কান দিয়ে শুনি, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে, তাই না? কিন্তু আমরা এই যে দেখছি, এই দেখাটাকে আমরা শুধু দেখার হিসেবেই দেখছি। চোখ বন্ধ করেন, কিছুই দেখতে পাচ্ছেন না। কানটা বন্ধ করেন, শো শো শব্দ শুনবেন, আর কিছু শুনতে পারবেন না। কানকে আল্লাহ তাআলা বধির করে দিলে, যারা কানে শোনে না তারা বোঝে এর কি যন্ত্রণা, যারা চোখে দেখে না তারা বোঝে তার কি যন্ত্রণা, যাদের হাত নাই পা নাই তারা বোঝে এগুলো না থাকার, এই অঙ্গগুলো না থাকার কি যন্ত্রণা। আর আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে আমানত হিসেবে দিয়েছেন। আমাদের হাত পা, চোখ, কান, নখ, মাথা, এগুলো, এই বডি, এগুলো দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো পরীক্ষা করার জন্য। এগুলো আমাদের কাছে আমানত, এগুলো আমানত। আমরা আমানতের খেয়ানত করি, আমরা মুনাফিকি জীবনযাপন করি। মুনাফিকের লক্ষণ কয়টি? একটা হাদিসে আসছে মুনাফিকের লক্ষণ তিনটি। আয়াতুল মুনাফিকিন সালাসুন, মুনাফিকের লক্ষণ তিনটি। এই যে হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে সে মিথ্যা কথা বলবে। ইজা ওয়াদা আখলাফা, যখন সে কোনো ওয়াদা করবে তখন সে ওয়াদার বরখেলাপ করবে। ইজা তুমিনা খানা, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হবে তখন সে তার খেয়ানত করবে। এখন দেখেন যে আমি চোখের কি আমানত রাখছি আল্লাহর কাছে? আল্লাহ তাআলা তো আমাকে এই চোখটা আমানত দিয়েছেন, এই কান দুটো আমানত দিয়েছেন, এই যে আমাকে একটা মস্তিষ্ক দিয়েছেন আল্লাহ তাআলা, ব্রেন যেটাকে আমরা বলি, এটাকে আমানত দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের কাছে, দিয়েছেন না? আমরা এগুলোর কতটুকু হেফাজত করি? আমাদের হাতের হেফাজত কীরকমভাবে করি? আমরা এই বডিরই হেফাজত করি কীভাবে হেফাজত করি? অথচ আল্লাহ তাআলা সূরা মুলকের 23 নম্বর আয়াতে বলছেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কালিলাম মা তাশকুরুন। আমি তোমাদেরকে দুটো চোখ দিয়েছি, দুটো কান দিয়েছি এবং একটি মস্তিষ্ক, ব্রেন দিয়েছি, আকল দিয়েছি। এই চোখ দিয়ে দেখবে, কান দিয়ে শুনবে, চোখ দিয়ে দেখবে, এবং এই আকল খাটিয়ে তোমরা কোরআন এবং হাদিসের জ্ঞানগুলো অন্বেষণ করো, পৃথিবী পরিভ্রমণ করো, যে আমার সৃষ্টি জগৎটাকে তোমরা পরিভ্রমণ করে দেখো, জ্ঞান অর্জন করো। কান দিয়ে শোনো, অমুক জায়গায় একটা পাহাড় আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ কেন ওই জায়গায় পাহাড়টা সৃষ্টি করলেন, এটা তুমি কান দিয়ে শুনলে, এখন চোখ দিয়ে দেখতে যাও, পরিভ্রমণ করো এবং এই মস্তিষ্ক আকল খাটিয়ে তোমরা জ্ঞান অর্জন করো।
জ্ঞান অর্জন করে এইখান থেকে তুমি কি জ্ঞান অর্জন করলে এই জ্ঞান তুমি মানুষের মাঝে ছড়িয়ে দাও। সুবহানাল্লাহ, কত সুন্দর আল্লাহ তাআলার আয়াত। অথচ আমরা এই চোখের হেফাজত করি না, কানের হেফাজত করি না, আমাদের আমানতদারিতা নেই। আমরা তো পথভ্রষ্ট হবই, আমরা পথভ্রষ্ট হবই, কেননা এটা আমাদের নসিবে আছে যে আমরা পথভ্রষ্ট হব। কেননা আমরা ইসলামকে সঠিকভাবে আমরা বুঝি না, আমল করার চেষ্টা করি না। কোনো রকম আমরা কোরআনটা খুললাম, পড়লাম, দেখলাম, চলে গেলাম, হয়ে গেল। এই কোরআনটাতে আল্লাহ তাআলা কী বললেন? এই কোরআনে আল্লাহ তাআলা কী বললেন? আমাকে এর বাংলা অর্থ সহ বুঝতে হবে, বাংলা অর্থ সহ আমাকে পড়তে হবে। আমি কোরআনের জ্ঞান অন্বেষণ করি নাই, আমি বিভ্রান্ত হবে, এটাই স্বাভাবিক। এই পুরো কোরআনটাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, আদর্শ, তাই না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন না যে পুরো কোরআনটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ, পুরাটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যা কিছু করেছেন এই কোরআনের মাধ্যমেই করেছেন। তিনি কি একটা কথা মন করা বলেছেন? তাহলে আমি কেন বিশ্বাস করব না? কেন বিশ্বাস করব না? আমাদের মুসলিম সমাজের মধ্যে যারা আমরা মুসলমান দাবি করি, আমরা অধিকাংশ মুসলমান 90% মুসলমান হয়তো আমরা কোরআনটাকে পড়ি না, আর পড়লেও অর্থসহ পড়ি না। শুধু আমরা একদম থ্রোলি পড়ে যাই, রিডিং পড়ি, কিন্তু অর্থসহ পড়ি না। অর্থসহ পড়তেই হবে বিষয়টা এমন না, যে অর্থসহ না পড়লে কোরআন পড়া হবে না, বিষয়টা এমন না। আমি আরবি দিয়ে পড়লেও আমি সব পেয়ে যাব, কিন্তু অর্থসহ পড়ার জন্য তো আল্লাহ তাআলা তাগিদ দিচ্ছেন, তাই না? অর্থসহ যদি আমি না পড়ি, আমি যদি কোরআনকে ঠিকভাবে রিসাইটেশন না করি, তাহলে এটা কীভাবে আমি মানুষের সামনে উপস্থাপন করব যে আমার কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব? এই কোরআন কেন সর্বশ্রেষ্ঠ কিতাব হলো? কেন? এখানে একটা আয়াতেরও ভুল নাই, একটা আয়াতেরও ভুল নাই, একটা আয়াতের ভুল প্রমাণ করতে পারেনি আজ পর্যন্ত, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে না। আর ইহুদি খ্রিস্টানরা জানে যে কোরআনে কোনো ভুল নেই, এবং তাদের জীবন তারা পরিচালনা করে এই কোরআন এবং হাদিস দিয়ে। আমরা কতটুকু জানি? ইহুদিরা এতটাই নিকৃষ্ট, ইহুদিরা এতটাই খারাপ যে দেখেন, তারা তাদের সন্তানদের হাতে 18 বছর আগে মোবাইল দেয় না, অথচ পুরো বিশ্বের সমস্ত মানুষের হাতে মোবাইল তারা দিয়ে দিয়েছে। তারা সুদ ভিত্তিক ব্যবসা করে না, অথচ পুরো বিশ্বের মধ্যে তারা সুদ চালু করে দিয়েছে। তারা জেনাটাকে প্রমোট করে না, অথচ সারা বিশ্বের মধ্যে তারা জেনাকে ছড়িয়ে দিয়েছে। ইহুদিরা খ্রিস্টানদের সাথে কি করে জানেন? আমরা তো জানি যে ইহুদিরা খ্রিস্টানদের বন্ধু, হ্যাঁ, তারা আদতে বন্ধু, এটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন। মুসলিমদের বিরুদ্ধে তারা বন্ধু হয়ে যায়, মুসলিমদের বিরুদ্ধে তারা বন্ধু হয়ে যায়। এই ইহুদিরা কি করে? এরা পুরো খ্রিস্টান জাতিটাকে মদের উপরে, এই যে অ্যালকোহল দিয়ে ভাসিয়ে রেখেছে। তোমরা অ্যালকোহল খাও, আমরা সারা বিশ্ব শাসন করব, সারা বিশ্ব আমরা শাসন করব। একটা এলাকায় যদি 100 জন লোক থাকে, এই এলাকাটায় যদি 100 জন যুবক থাকে, আর 2 জন যদি ফ্রেশ মাইন্ডের একদম তারা যদি চিন্তা করে এই এলাকাটাকে আমরা শাসন করব, এই 2 জন বা 3 জন মানুষ আগে চিন্তা করবে কীভাবে এদেরকে মগজ তাদের নষ্ট করে দেওয়া যায়, কীভাবে তাদের ব্রেনকে একদম নিচে নামিয়ে দেওয়া যায়। তখন যদি আমি এই সমাজের এই ছেলেগুলোকে যদি আমি নেশা ধরিয়ে দিতে পারি, নেশা শুধু অ্যালকোহল, মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল যদি ধরিয়ে দিতে পারি, তাদের ব্রেন হ্যামারেজ হয়ে যাবে, তারা সুস্থ কোনো চিন্তা করতে পারবে না। আর ইহুদিরা এটাই করছে, ইহুদিরা এটাই করে আমাদের যুব সমাজ এবং সারা পৃথিবীর মধ্যে তারা নেশা ছড়িয়ে দিচ্ছে, জুয়া ছড়িয়ে দিচ্ছে, তারা জেনা ছড়িয়ে দিচ্ছে, দিয়ে আজকে তারা আমাদের এই সারা পৃথিবীটাকে তারা শাসন করার জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে। আমরা তাদের না হলে ইহুদিরা এত অল্প সংখ্যায়, এত অল্প হয়ে এত প্রভাবশালী হয় কীভাবে? ইহুদিরা কীভাবে আমার মুসলিম সন্তানকে কীভাবে তারা ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে আসে? এই মোবাইল দিয়ে। এই মোবাইলটা আমার হাতে ধরিয়ে দিয়েছে, আমি মোবাইলে একদম বুঁদ হয়ে আছি, শেষ, আমার ইসলাম পালন শেষ। অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল, আমি আপনাদেরকে এই পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি, আপনাকে পাঠিয়েছি আমি এই পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ। এখানে কি আল্লাহ বলেছেন যে শুধুমাত্র মুসলিম উম্মার জন্য আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি? এটাকে আল্লাহ তাআলা কথা বলেছেন পুরো পৃথিবীবাসীর জন্য। যেখানে আল্লাহ তাআলা সূরা আল কালামের 4 নম্বর আয়াতে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনার চরিত্রই সর্বশ্রেষ্ঠ চরিত্র।
তাহলে আল্লাহ যেখানে সার্টিফাই করছেন সেখানে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে দূরে সরে গিয়ে আমরা অন্য মানুষের ধর্ম, অন্য মানুষের মতাদর্শকে আমরা মানছি, আমরা পালন করছি, তাদের অনুসরণ করছি। তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে জাতির অনুসরণ করবে সে সেই জাতির সাথে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে গিয়ে দাঁড়াবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাদৃশ্য অনুসরণ করবে, যার সাদৃশ্য অনুকরণ করবে, তার সাথেই তার হাসর নাসর হবে। তাহলে আমরা কার সাদৃশ্য অনুসরণ করছি? আমরা মুসলমান হয়ে আমাদের মধ্যেই দেখবেন, এই যে আপনাদের মধ্যেই যারা আমরা আছি, যারা দেখবেন মোবাইলটা খুললেই আমাদের হয় ফুটবলের গেম অথবা নাটক অথবা সিনেমা অথবা কোনো একটা অশ্লীল দৃশ্য, এগুলোতে বুঁদ হয়ে থাকে, থাকি না? এগুলো কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ? এগুলো করতে বলেছেন? এগুলো কি আমাদের মুসলিম জাতি হিসেবে, যদি আমি আল্লাহকে ভয় করি তাহলে কি এটা আমার জন্য কাম্য? আমি তো যখন আল্লাহ তাআলা আমাদের সমস্ত রুহের জগতে সমস্ত রুহগুলোকে একত্রিত করলেন, একত্রিত করে প্রশ্ন করেছিলেন আল্লাহ তাআলা, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই কারুন, নমরুদ, ফিরআউন, একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের কিয়ামত পর্যন্ত সর্বশেষ যে মানুষটি জন্ম হবে, সকলের রূহ একসাথে উত্তর দিয়েছিলাম, বেলা শাহিদিনা, হে আল্লাহ, আপনি তো আমাদের রব, আপনি আমাদের রব, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনি একমাত্র মালিক, আপনি একচ্ছত্র মালিক, আপনি তো আমাদের রব। যখনই আমরা এই রব ঘোষণা করেছি, আল্লাহ তাআলাকে রব বলে স্বীকৃতি দিয়েছি, যখন আমরা স্বীকার করেছি আল্লাহ আপনি তো আমাদের রব, আপনি আমাদের একমাত্র মালিক, তখন আমরা 6টি বিষয়ের উপরে আমরা ঘোষণা দিয়ে আমরা এই পৃথিবীতে যখন যাকে যে যুগে দরকার আল্লাহ তাআলা তাকে সেই যুগে তাকে পাঠাচ্ছেন। আপনাকে আমাকে এই যুগে দরকার, আল্লাহ তাআলা আমাদেরকে এই যুগে পাঠিয়েছেন। হয়তো কাউকে আরও 50 বছর পরে দরকার, তাকে 50 বছর পরে পাঠাবেন, কিন্তু আমরা উত্তর একসাথে দিয়েছিলাম। তখন 6টি জিনিস কি? আমি নিজে আল্লাহর প্রতি বিশ্বাস রাখবো, আল্লাহকে ভয় করব, আমি নিজে ইসলামাই হব, আমি আল্লাহর বিধানকে আমি মেনে নিব, তারপরে আমার পরিবার পরিজনকে আমি আল্লাহর বিধানের মধ্যে ঢুকিয়ে দিব। আল্লাহ বলছেন কি সূরা তাহরিমে বলছেন আল্লাহ তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ আগে তুমি নিজে বাঁচো, আগে তুমি নিজে বাঁচো, হে ঈমানদারগণ আগে তুমি নিজে বাঁচো, তারপর তোমার পরিবার পরিজন আহালকে বাঁচো। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। সূরা তাহরিমে 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, প্রথমে আমি আমাকে আল্লাহর কাছে সঁপে দিব, আমার সমস্ত ইচ্ছা চাওয়া পাওয়া হবে আল্লাহর জন্য, আল্লাহ যেভাবে চাবেন আমি সেভাবেই করব। তারপর আমার পরিবার পরিজনকে আমি আল্লাহর একত্বতা ঘোষণা করাবো এবং আল্লাহর মতের সাথে আমি আমার পরিবারকে আমি মিলিয়ে দিব। তারপরে আমার সমাজ ব্যবস্থাকে 3 নম্বর, 4 নম্বর আমার রাষ্ট্রীয় ব্যবস্থাকে আমি ইসলামাইজ করব, আল্লাহর দেখার পথ এবং মত অনুসারে আমি এস্টাবলিশ করার চেষ্টা করব, যেটা আমাদের বর্তমানে সম্ভব না, হয়তোবা কোনো এক সময় হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে 5 নম্বর হলো পুরো পৃথিবীতে আমাকে ইসলাম ছড়িয়ে দিতে হবে, পুরো পৃথিবীটা ইসলামাইজ হতে হবে। 6 নম্বরটা খুব ভয়ঙ্কর, এটা মানা খুবই কঠিন, এটা আমরা মানতে চাই না, এটা আমরা অনেক 5 ওয়াক্ত নামাজিরাও এটা মানতে চাই না। সেটা হলো আমার আর্থিক জীবন আল্লাহ তাআলার দেখানো পথ এবং মত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে বলেছেন সেই বিধান অনুযায়ী পালন করতে হবে। অনেক আলখাল্লা পরা, টুপি দাড়ি জুব্বা পরা আমাদের মতো আমরাই অনেক সময় এটা পারি না, খুব কঠিন। সুদ খাওয়া ছাড়তে পারে মানুষ? ঘুষ খাওয়া ছাড়তে পারে? হ্যাঁ, একজন মানুষ যদি বলে যে আমি ঘুষ খাবো না আজকে থেকে, যদি তার চাকরিও থাকে, ঘুষ খাওয়ার মতো অবস্থান থাকে, সে যদি বলে আমি আজকে থেকে আর ঘুষ খাবো না, কেন ঘুষ খাবো না? আল্লাহ দেখছেন, আল্লাহ নিষেধ করেছেন, নবী আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, এগুলো মন্দ কাজ, এগুলো হারাম, হারামের সাথে লিপ্ত হওয়া যাবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুল গুজিয়া বিল হারাম, যে শরীরের রক্ত মাংস হারাম দিয়ে তৈরি সেই শরীর কখনো জান্নাতে যাবে না। তাই আমি হারাম খাবো না। সে আল্লাহর বিধানকে মেনে নিল, ঘুষ খাওয়া ছেড়ে দিল, আলহামদুলিল্লাহ। আশা করা যায় আসা রব্বুকুম আইয়ুকাফিরা, সূরা তাহরিমে আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন আসা রব্বুকুম আইয়ুকাফিরা, যদি সে তওবা করে তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, এটা আশা করা যায়। তাই না? আছে না সূরা তাহরিমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রব্বুকুম আইয়ুকাফিরা, যদি তওবা করে কেউ ফিরে আসে তবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, এটা আশা করা যায়। এখন
ওই মানুষটাই যদি বলে যে আমি ঘুষ খেতে থাকি, আল্লাহ তো ক্ষমা করবেন। সূরা তাহরিমে আল্লাহ বলেই দিয়েছেন যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আমি ঘুষ খেতে থাকি। এখন চাকরির শেষ দিন, আজকে চাকরির শেষ দিন, চাকরি শেষ, সে সব কাগজপত্র গোটায় নিল, নেওয়ার পরে সে আল্লাহর কাছে ওয়াদা করলো, আল্লাহ আপনি বলেছেন ঘুষ খাওয়া খারাপ কাজ, আল্লাহ এটি মন্দ কাজ, আল্লাহ আমি আজকে থেকে ঘুষ খাওয়া ছেড়ে দিলাম, হবে? আল্লাহ তাআলা এই তওবা কবুল করবেন? আপনার তো ঘুষ খাওয়ার মতো কোনো অবস্থানই নেই, আপনার তো চাকরিটাই নেই, আপনি ঘুষ খাবেন কী দিয়ে? আপনি বৃদ্ধ বয়সে গিয়ে জেনার বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে তওবা করলেন যে আল্লাহ আমি আজকে থেকে আর জেনা করব না। আপনি তো জেনা করার মতো কোনো সিচুয়েশনই নেই আপনার, এই তওবা কবুল হবে? তারপরেও আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু তওবা করতে হবে, তওবা করতে হবে। আল্লাহ তাআলা ক্ষমার বিধান রেখেছে, কিন্তু আমি বারবার মনে করছি আমি এই পাপটা করতে থাকি, আল্লাহ ক্ষমা করবেন, করতে থাকি, এরকম করতে আসি, ক্ষমা করব, আমি আল্লাহর কাছে চাইতেছি, হবে? সেখান থেকে ফিরে আসতে হবে, তওবাতান নাসুহা, সেই পাপগুলো আর কখনো করব না। আমি আজকে থেকে, আমার কাছে দাওয়াত এসেছে, আমি আজকে থেকে আল্লাহর কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিয়ে আমি এই পাপগুলো আর কখনো করব না। আমি আজকে পাপ করলাম, ক্ষমা চাইলাম, আবার কালকে পাপ করব, ক্ষমা চাবো, আবার পরশুদিন পাপ করব, ক্ষমা চাবো। এটা আল্লাহর সাথে তামাশা, আল্লাহর সাথে তামাশা। আমরা যে পাপগুলো করি, আমরা যে আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করি, আমরা যে বিধানগুলো লঙ্ঘন করি, যদি প্রত্যেকটা পাপের শাস্তি আল্লাহ তাআলার সাথে সাথে দিতেন, তাহলে এই পৃথিবীতে কোনো মানুষ আমরা বেঁচে থাকতাম না, কোনো মানুষ বেঁচে থাকতাম না, থাকতাম। তাহলে আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার যারা করে তাদেরকেও আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখছেন, তাদেরকেও ভোগ বিলাস দিচ্ছেন, তাদেরকেও এই দুনিয়ার আয়েশি জিন্দেগি দিচ্ছেন, তাই না? আল্লাহ তাআলা দিচ্ছেন, কিন্তু আমরা আল্লাহ তাআলার মত এবং পথকে বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ভুলে গিয়ে আমরা নাস্তিকতার দিকে এগিয়ে যাচ্ছি। নামাজ পড়তে 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 হুট করে একজন বলল, তোমাদের ইসলামে তো এটা বলা আছে, এটা তো ভুল। এই বলার সাথে সাথে হ্যাঁ আসলে তো ভুল, সে 2-3টা খোরা যুক্তি দিয়ে দিল। আমার তো ওই আকল নাই, ওই ব্রেন নাই, ওই মেধা নাই যে এটাকে খণ্ডন করার, আমি ওটা মেনে নিই, নামাজ ছেড়ে দিলাম। এক ভাই আমাকে বলছেন যে আমি এখন নামাজই পড়ি না। কেন? এক ইউটিউবারের আলোচনা শুনতে শুনতে আমার কাছে মনে হয়েছে আসলে কি সলাত আছে। এক ইউটিউবার ভুল ব্যাখ্যা দিচ্ছে যে সলাতের বিরুদ্ধে, যে কোরআনে যে সলাতের কথা বলা হয়েছে আমাদের প্রচলিত এই সলাত সেই সলাত নয়। সে একাই ইউটিউবে নিজেই একা বক্তব্য দিয়ে যাচ্ছে, এটাকে অনেক যুবক এখান থেকে ডিমোরালাইজ হয়ে যাচ্ছে, বিভ্রান্ত হয়ে যাচ্ছে এখান থেকে। তো ইউটিউবের এই বক্তব্যগুলো শোনা যাবে না। আর যদি আপনি শুনেও ফেলেন ভুল করে, আপনি যে জানে তার কাছে যান, তার কাছে শেখেন। আল্লাহ তো বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেটা জানো না সেটা জেনে নাও। কার কাছ থেকে? যে জানে তার কাছে জেনে নাও। আমরা কি করে শুনলাম, আমরা ইউটিউবটা দেখলাম, দেখার পরে এ তো সুন্দর কথা বলছে, আসলে কি সলাৎ নেই? একে তো মুসলমান, আমরা সলাৎ আদায় করতে চাই না, তার মধ্যে একটা খোরা যুক্তি দিয়ে দিল, ও কথা তো ঠিক, এই সলাৎ তো সেই সলাৎ নয়, তাহলে তো আমি সলাৎ আদায় করবো না। হলো? এটা কোনো হলো? একে তো আমরা মুসলিম উম্মাহ 5 ওয়াক্ত সলাৎ আদায় করতেই আমাদের যত কষ্ট, তার মধ্যে যদি একটু যুক্তি পাই যে আমরা সলাৎ আদায় করা লাগবে না, এখন ইউটিউবে দেখবেন অনেক মানুষ এই সলাতের বিরুদ্ধে কথা বলছে। এগুলোতে পা দেওয়া যাবে না, কান দেওয়া যাবে না, আমরা দিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে 2টো চোখ দিয়েছি, একটি মস্তিষ্ক দিয়েছি এবং 2টো কান দিয়েছি, তোমরা এগুলো খাটাও, মস্তিষ্ক খাটাও। কেন আমি তোমাদেরকে এটা দিলাম? এই আকল মগজ, এই চোখ কান কেন দিলাম? তোমরা এগুলো আমানতের হেফাজত করো, এগুলো দিয়ে মানুষকে জ্ঞান বিলাও। আমরা জ্ঞান বিলাই না, আমরা জ্ঞান অর্জনই করি না, জ্ঞান বিলাবো কী? আমরা তো চাই না আমাদের পড়তে বসলে, আমরা যদি কোরআনটা নিয়ে পড়তে বসি, শয়তান আমাদেরকে এমন ধোকায় ফেলে যে আমাদের কোরআন পড়তেই ইচ্ছা করে। কোরআন পড়তে বসলেই যত কাজ বের হয়, নামাজ পড়তে গেলেই যত কাজ। তাহলে এই যে আমাদের সমাজকে কেন নাস্তিকরা বিভ্রান্ত করবে না? বিভ্রান্ত কেন করবে না? বিভ্রান্ত আমরা হবই, এটা আমাদের নসিবেই আছে যে কোরআন যেহেতু আমরা পড়ি না, হাদিস যেহেতু আমরা ঘাঁটি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেহেতু আমরা অনুকরণ করি না, আমরা বিভ্রান্ত হবো, আমাদেরকে বিভ্রান্ত করবেই। এটাই স্বাভাবিক, এটা একবারে স্বাভাবিক এবং ন্যাচারাল কথা। আমরা যখন বন্ধুবান্ধব একসাথে হই, বিভিন্ন ধরনের বন্ধুবান্ধব আসে, কোশ্চেন হয়, দোস্ত এইটা কেন হইলো, এটা কেন হইলো। এই যে কোশ্চেনগুলো করা হয়, এগুলো কোথা থেকে পাই এত কোশ্চেন? এই কোশ্চেনগুলো অবশ্যই মোবাইলে দেখে। এখন তো মোবাইলের যুগ, মোবাইলটা হাতে নিলেই যেটা মন চাবে, যেটা আপনি লিখবেন সেটাই চলে আসবে, সাথে সাথে সেই বিষয়টাই চলে আসবে। স্ক্রল করলে দেখা যাবে যে এর ভিতরে আর কত গভীর আলোচনা। আমাদেরকে ইসলামাইট হতে হবে, কোরআন পড়তে হবে, কোরআনের জ্ঞান আমাদেরকে অন্বেষণ করতেই হবে।
কোরআনের জ্ঞান যদি আমরা অন্বেষণ না করি আমরা ধোকায় পড়ে যাব। এই কোরআনটা আমাদেরকে আল্লাহ তাআলা বারবার পড়ার তাগিদ দিচ্ছেন, বারবার পড়ার তাগিদ দিচ্ছেন, আমাদেরকে বারবার পড়ার তাগিদ দিচ্ছেন। তো আমরা কোরআন খুলে পড়ি না, কোরআন দেখি না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুধাবন অনুকরণ করি না। এ কারণেই আমরা কোরআনটাকে আমরা মানুষের মাঝে আমরা তর্ক করার দরকার নাই, তাদের কোশ্চেনগুলো আমরা অ্যান্সার করতে পারি না, কোশ্চেনগুলো সলভ করতে পারি না। আল্লাহর কাছে সঠিক দিন আমরা দেখবেন অনেক মানুষ হেদায়েত পায় না। অনেক মানুষ দেখা যায় যে মন্দ পথ থেকে ফেরত আসে, তারপর আবার সে মন্দ পথে চলে যায়। কেন? এই তার নসিবে হেদায়েত থাকে না। হেদায়েত পাওয়া এক জিনিস, আর হেদায়েতের উপরে অটল থাকা আরেক জিনিস। অনেক মানুষ সারা জীবন মন্দ কাজ করেছে, জিন্সের প্যান্ট শার্ট এগুলো পরে ঘুরে বেরিয়েছে, মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল খেয়েছে, কিন্তু সে আবার ধীরে ধীরে ইসলামের পথে এসেছে। আবার হুট করে দেখা যায় যে 2, 4, 5, 10 বছর সে ইসলামের উপরে থাকার পরে হুট করে দেখা যায় যে সেই মানুষটা পথভ্রষ্ট হয়ে গেছে, আবার সে পূর্বের কাজে ফিরে গেছে। ওই তাকে ইউটিউব, ফেসবুক অথবা কোনো ব্যক্তি, কোনো নাস্তিক অথবা কোনো সেকুলার তাকে কি করেছে? পথভ্রষ্ট করে দিয়েছে। সে ইসলামের পথে এসেছেন ঠিকই তিনি, কিন্তু কোরআন হাদিসের জ্ঞানটা অন্বেষণ করেননি, তিনি কথাগুলোর উপরে আমল করেননি, তিনি বোঝার চেষ্টা করেননি। তো এটা হবেই। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইতে হবে। আল্লাহ, আপনি আমাকে দিনের পথে পরিচালিত করেছেন, এটার উপরে একদম এস্টাবলিশ করে রাখেন, আমাকে স্টেবল করেন এটার প্রতি, আমাকে এই দিনের প্রতি করেন না। প্রত্যেক ফরজ সালাতের পরে ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কুলুবানা আলা দিনিকা, নাকি ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত আল্লাহুম্মা মুসারিফাল কুলুবি সাব্বিত কুলুবানা আলা তাআতিকা। পড়ি না আমরা? ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কুলুবানা আলা দিনিকা, পড়ি না? হে আল্লাহ, আপনি আমাকে আপনার দিনের প্রতি অটল রাখেন, আপনার দিনের প্রতি আমাকে স্থায়ী করে রাখেন। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা আইননি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। হে আল্লাহ, আপনি আমাকে আপনার উত্তম কাজগুলো করার তৌফিক দান করেন, আপনার ইবাদতগুলো করার তৌফিক দান করেন যেগুলো উত্তম, এবং আপনার জিকির সর্বদাই আমাকে করার তৌফিক দান করেন। এই দোয়াগুলো কেন পড়া হয়? এই দোয়াগুলো আপনাদেরকে পড়তে হবে, আমাদেরকে পড়তে হবে। কেন? এবং এগুলো অর্থ বুঝে পড়তে পারলে আমরা সঠিক পথের উপরেই থাকবো। যে আল্লাহ, আপনি আমাকে আপনার দিনের প্রতি হেদায়েত দিয়েছেন, এই হেদায়েতের উপরে আমাকে আপনি অটুট রাখেন, আমাকে স্থায়ী করেন, আপনি আমাকে স্থায়ী করেন। আমরা এগুলো করি? আমরা করতে চাই না। নামাজ শেষ, দুনিয়ার মন্দ কাজের সাথে আমরা লিপ্ত হয়ে যাই। সালাত শেষ হয়ে গেলে আমরা বাইরে গিয়ে আবার যেতেছি, ফুটবল খেলছি হাফ প্যান্ট পরে, অথচ আমি মুসলমানের ঘরের সন্তান, তাই না? স্পিড খাচ্ছি, টাইগার খাচ্ছি, মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল এগুলো খাচ্ছি, তাই না? আবার আমি খাচ্ছি এটা মনে করিয়েন না, খাওয়া হচ্ছে, আমাদের মুসলমান সমাজ খাচ্ছে, এগুলোই খাচ্ছে। আমরা তো স্পিড টাইগার খাই না, আমরা ভালো হচ্ছি না? আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমরা মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল সুদ ঘুষের সাথে জড়িত নেই, আমাদেরকে আল্লাহ ভালো রাখেননি? আলহামদুলিল্লাহ, ভালো রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহকে তোমরা ভয় করো যেভাবে ভয় করা দরকার। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আমাদেরকে থ্রেট দিচ্ছেন যে তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মৃত্যু কি আমাদের হাতে? মৃত্যু তো আল্লাহর হাতে। তা আল্লাহ কেন আমাদেরকে বললেন যে পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না? কেন বললেন আল্লাহ তাআলা? এখানে আল্লাহ আমাদেরকে থ্রেট দিচ্ছেন যে তোমরা মৃত্যু যে কোনো সময় চলে আসবে, মৃত্যুর আগে প্রস্তুতি নাও, তুমি মুসলমান একজন। পৃথিবীতে আর কোনো ধর্ম নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে একমাত্র মনোনীত দিন এবং ধর্ম ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো একমাত্র তোমার দিন এবং ধর্ম, একমাত্রই ইসলাম। আর কোনো ধর্ম আমরা দেখতে যাব না, সব রহিতকরণ হয়ে গেছে, সব ওগুলো বাতিল করা হয়ে গেছে। কিন্তু ওই কিতাবগুলোর উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস আবার না রাখলে আমাদের ঈমান থাকবে না, কিন্তু সেগুলো আমাদেরকে মানা যাবে না। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের জ্ঞান অন্বেষণ করে আমরা আমাদের যুব সমাজকে রক্ষা করার চেষ্টা করব, এবং আমাদের পুরো মুসলিম জাতির উপরে তথা সারা পৃথিবীর মানুষের কাছে আমরা কোরআনের জ্ঞানকে ছড়িয়ে দিব। কোরআনের আলোচনাগুলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ছড়িয়ে দিয়ে আমাদের যুব সমাজকে, আমাদের মুসলিম উম্মাকে নাস্তিকতার দিক থেকে সরিয়ে এনে আমরা ইসলামাইজড করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।